আমরা তারও আবার এটা সূত্র মানছে, এবারে ব্যাংকও চাকরি করে, এবারে সরকারি চাকরি করে, সারা জীবন চাকরি করে অনেক টাকা ঘুষ খাইয়া জমাইছে, কোটি কোটি টাকা ব্যাংকও আছে। এবারে হজকরণের আগে দিয়া গ্রাম আইয়াছে আডে সারা সাপ নির্বাচনের লিগা মানুষ কত টাকা থাকতে খেত বেচতেন কে রে, কয় হজ যায়, কত টাকা কি আপনার অভাব আছে নি, কয় ভেজাল আছে। বাট ফার হইলেও স্বীকার করে। তো তোমরা গিয়া বেজাইল্লা টেহা দিয়ে হজ করো না, বাহের দিনের খেত বেস্তা ঘুরো, আর না হইলে হেতারা খুলল লুইছে একে তো, ঠিক কিনা কও? তোমরা গিয়ে এইটা ফিনতে পারতো না, আরেকটা ফিনছো, আর হেতারা গিয়ে একবারে খুলল লুইছে। আমার দৃষ্টিতে তো তার অর্থে হেতারা বালা, হেতারা ডর আছিল, হেতারা বুঝছে এই নাফাক কাপড় ফিন্দা ফাঁক আল্লাহর লগে দেখা করতো না। আর আমরা তারা গিয়া সারা বছর হজ এই গোনা কইরা বছরে বছরে উমরাত যায়, কাব হাজরা সাদরে সুমা দিতে আছে, কইতাছে আল্লাহ ওই যেডি থুবাইয়া ইসলাম মাফ করাই যাইতে আছি, আবার কইরা আইতে আছি। ফেনাওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি চটান যাইতো, অসভ্য কয় না? তা টেহা আছে দেখা বছরে বছরে গিয়া মাফ করাই আইয়া আবার কইয়া আইতে আছি, আবার আইতে আছি, এই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে আইতে আছি। হ্যাঁ আসলে ওই কারবার মুসলমান নমুনা না মুসলমান। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর জানোয়ার জানোয়ারের চাইতে আরো খারাপ। ওয়াজ কি উফরে পড়তাছে? সমস্যা কি? আপনারা তো আইলেতে কত দৌড় দিয়া নামেন কেন? যখন দেখবেন যে বরাবর ওয়াজ আইয়ে দৌড় দিয়া কান্ত ফেরি থাকবেন, ওয়াজ যাইব গা, অসুবিধা নেই। আমিন কন, জোরে কন। আহারে মুসলমান কই যারা ফাইটা যায় গেও, এই মুসলমানের এই কারবার, মুসলমানের নমুনা আছে, মুসলমানের চরিত্র নাই। এর লাগি আল্লাহ কয় একদল মানুষ আছে এইরকম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় ও গোপীনাথপুরের মানুষ শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু তে দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু তে শুনে না। সাধারণ মানুষ কয়টা আবার কি মানুষ? কয় আমি কি কইছি না কি মানুষ? কয় তাইলে ডাকি, কয় উলাইকা কাল কি এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগে? সাফাতে বাজে এই মাহফিলে আওয়ান যাইব, বহন যাইব, খেরন যাইব, হুতন যাইব, উডন যাইত না। সাফা দিয়া যতক্ষণ আমি আছি, যারা নিয়ত আছে নিয়ত ভাঙ্গালাম, লড়াচড়ার চিন্তাও করবেন না। এবারে যে লাইনে বইছে এইটাও করবেন না, জাগাত আমিন কয় না, হুজুরে কয় না আমিন। হুজুর দাওয়াত গিয়া বাইক গিয়া বড় মিথ্যা লাগবো, কি জুইতো পড়ছে এবারে বাড়ি গেছে দেখা। হ্যাঁ সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বরিচং উপজেলাধীন গোমতী নদীর একেবারে তীরবর্তী কুল ঘেঁষে প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটির নাম গোপীনাথপুর। গোপীনাথপুর এমপি বাড়ি গেট সংলগ্ন ময়দানে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে কেজিএস যুব সংঘ ফোরাম, যুব ফোরাম যারা আয়োজক, দিনের বেলায় স্বাভাবিকভাবে মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিনের মাঝে একটু সময় করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে
যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার একটা কমা হয়েছে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি কণ্ঠনগর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ জজু মিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান দানবীর বিশিষ্ট সমাজসেবক আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন জাহের। আজকের মাহফিলে আমার পরপর তাফসির পেশ করবেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হৃদয়ের কাছের মানুষ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়ে অবিরত প্রিয় ভাই হযরত মৌলানা আবু নসর আশরাফি। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমার প্রিয় ভাই কাছের মানুষ হযরত মৌলানা মুফতি আব্দুল সালাম, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আক্তার আলী, জনাব মোহাম্মদ কামরুল হাসান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমাদের দেশে দিনের আলোতে মাহফিলের প্রচলন খুব কম। এই এলাকায় পথিকৃৎ দিক নির্দেশনের রাহাবারের ভূমিকা দায়িত্ব পালন করলো গোপীনাথপুর গ্রামবাসী। তারা গত বছরও আপনার দিনের বেলা আয়োজন করেছে। তারা দিনের বেলা মাহফিল কইরা মজা পাইয়া লাইছে। দেখছে যে গত বছর মাশাআল্লাহ ভালো লোক হয়েছে, তো দেখছে যে হুদুদি হাসা কথা কইব আন্দাইরও কইয়া লাভ কি কেন এলাকা তারা দিন হয়ে তারা মনে করছে লাইটের ভাড়াটা কম লাগলো। আমি আবার চিন্তা করছিলাম প্যান্ডেলটাও লাগানোর দরকার ছিল না। গতকালকে আমার মাহফিল ছিল কোম্পানিগঞ্জ গুঞ্জন, তারা রাইতের বেলায় প্যান্ডেল ছাড়া কইরা লাইছে। আমি কই হগলের যেমন তেমন জেবাড়ার মাথার চুল নাই, হেবাড়ার কি অবস্থা। আপনারা একটু সুযোগ না করে দিলে কথা বলা যাবে না। যারা মঞ্চে এই রাস্তায় দাঁড়াই রয়েছেন ফ্যাসটা আপনারা লাগিয়ে লাগবো, গাড়ি দিয়ে এমনি আপসে আপ গেল গইল আপনারা লেগে হরন দেওয়ান লাগবো, মাহফিলটা নষ্ট হইব। এই পিচ করা রাস্তার উপরে একজন লোকও দাঁড়িয়ে থাকতে পারবেন না। এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা, এই মাঝে কি এই ফ্যানটা সরাও তো, এখান থেকে ফ্যানটা সরাও, ফ্যানটা সরাও না এটা বন্ধ করে সরাও, বন্ধ করে দাও, একবারে সরাইলাম। কানেকশন খুলো, তুমি তো খুলনের লিগে ভালাই। হ্যাঁ, লাগাইতে যেমন তেমন খোলার লাগিয়াতে এক্সপার্ট। হ্যাঁ, খুলো খুলো মাশাআল্লাহ। এই ফ্যানটাও ফাললে সেইটা খুললা, এইটাও খুলো। আচ্ছা, আমরা সময় নষ্ট করব না, যেহেতু সময় একেবারেই কম। সামনে যেহেতু আমাদের আসরের নামাজ, আর আসরের নামাজের পরে যে হুজুর আইতে আছে ট্রাক দিয়া ওয়াজ লই আইতে আছে। ওয়াজের আগে কইতো যে ওয়াজের জাহাজ, ওখান তো আর জাহাজ চলে না, এখন ট্রাক দিয়ে আইয়ে ওয়াজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জোরে কোন, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন?
কয়েকজন না সবাই মিলে? কয়েকবার না বারবার? আমরা বলবো ইনশাল্লাহ। যারা মঞ্চে আছে তারা না কইলেও সারব, তারা যে বইছে এটা বেশি। হ্যাঁ, মঞ্চের তারা আরো বেশি কোয়া দরকার। নিচের তারা কইব একবার, মঞ্চের তারা কইব দুইবার। একবার কইব সকলের লগে দেখা দেখি, আরেকবার কইব আল্লাহ যে উফরে বহাইছে আল্লাহ গিয়া। একবার কইব শোনাই, আরেকবার কইব ভিতরে ভিতরে। কন আলহামদুলিল্লাহ। টাইম দেন, ভিতরে ভিতরে কইয়া সারুক। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? আজীবন আমৃত্যু যেই শুকরিয়া আদায় করব, যার জন্য করব তিনি হলেন আল্লাহ। শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, অসুখ ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? মাহফিলে আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন কি নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আড্ডি নাই। আপনি এত ধরছেন মনে হয় বালি শুধু রেখে রয়েছে। যে হাতে এবার এমনি ফাও দৈরালায়, এত দৈরালায়, ফাঁস করার পরে এই হাত দিয়া ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? তারা ভুলে যায় যে আবার যে আশা লাগবে, এই কথা তাদের আর মনে থাকে না, ঠিক কিনা কন? আর তারা খেয়াল করে দেখছে, মনে রেখেও লাভ নাই। বাংলাদেশের মানুষ হইল ভুলু জাতি, তারা ভুলে যায়। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মজা পড়ছে। বেদার কথা বললে লজেন যাদের মিষ্টি পড়ছে, এটা কইতে কইতে বাজ যাইতেছে সুইতে সুইতে। আমরা তারা সুনে বালা, সারাদিন কন্যাই এটা মনে নাই, সারাদিন ঠ্যাঙ্গাইল এটা মনে নাই, সারাটা বছর পিটাইলো ভুলে যায়। নির্বাচনের সময় যখন আবার 50 টাকার নোটটা ধরাই দেয়, 500 টাকার নোটটা ধরাই দেয়, সারা বছরের পিঠা ভুইলা ওই টাকার লোভে পইরা মানুষ এক ভুল বারবার করে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ উদিন হুদিন 12 মাস সব সময় একরকম। শীতেও যেমন, গরমেও তেমন, দিনে যেমন, রাতেও তেমন। ওই আল্লাহ ডাক দেয়া কই, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে গোপীনাথপুরের জমিন কাঁপিয়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ওই নেতার মতো নেতা হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনি সরেন, এই লোকজন এদিকে আসেন, এই লোকজন চাপেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, অতি দ্রুত। আপনি আরো শোনেন, এদিকে আসেন, এখন দেখবেন সবাই আমাকে। আসেন, কথা শুনেন নাই? এই আগাও, লাগিয়ে গেছে নাকি? আগাও, হাতে আরো সিফাত যাই দিকে। এই জাকাত, এই সবাই আসেন। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। সবাই আসেন, এই যে দিকে জায়গা আছে ফাঁকা, যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসেন। আরে আপনি এটাকে ফিক্স করে দিয়ে সরেন না, এটা নিত না তো দেবে, এটা দুইটা বোন লাগবো। আসেন, এদিকে আসেন, এই যে অনেক জায়গা এখানে। হ্যাঁ, সামনের জায়গাটা পুরা। জি জি, কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা করেছেন,
আর আপনারা যদি আগাইয়া না বন, অনেকে আছে ভিতরে সিট থাকলেও সাধুরটা যায়, এটা আছে, অনেকে এরকম আছে। তারা আরো আপনার টানতেন পারবেন, তারা হেবলা থাকবে হেন নিয়ত করছে হেন। যাই হোক, আপনারা যদি দাঁড়াইয়া শুনতেন পারেন আপনার কোনো সমস্যা নাই। তবে সব মাহফিলও তো কই বাড়ি ঘরে দোকানপাটে যারা আছেন তারা আইয়া পড়েন। এখন কইতে আছি যারা আসেন নাই আর আসার দরকার নাই। মাশাআল্লাহ, যারা আইছে তারাই বহনের জায়গা পায় না, আপনি বাইতে উন্না লানি দিয়ে বলা হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, আমার আল্লাহর বড় মায়া। তাফসিরে এসেছে মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। নড়াচড়া করেন না, স্টেজের উপরে বারবার উঠবেন না, নামবেন না। যারা উঠছেন উঠছেন, আর কেউ তুললেনও না, কেউ নামবেনও না। আওয়াজ হয় আর স্টেজটা কাফে, আমিও কাফি, ডর করে। থাক সব আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, ইশারা ইঙ্গিত সব বন্ধ, বিরক্ত করেন না, শুধু চুপ করে কথা শুনেন। পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। খুব সাবধান। সামনেও যদি জায়গা থাকে বিছানা দিতে পারেন, আর না পারলে যেখানে যে আছে এভাবেই থাকবে। তবে দয়া করে রাস্তাটা বন্ধ করেন না। রাস্তাটা বন্ধ করলে গাড়িগুলো আইসে এখানে হরেন দেবে, মাহফিলের মারাত্মক ক্ষতি হবে। রাস্তাটা ফাঁকা রাখেন, তাইলে গাড়ি ঘোড়াগুলো চলতে সমস্যা হবে, এই সুবিধা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মায়া। মায়া কি কম না বেশি? অনেক মায়া। আল্লাহর মায়া কত? মায়ার চাইতে কম না বেশি? তাফসীরে এসেছে, কথা বললেন সবাই, কম না বেশি? তাফসীরে এসেছে মায়াটাকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহ স্বয়ং নিজের জন্য রেখে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগ মায়াকে আল্লাহ আবার 100 ভাগ করছে। করার পরে যেই 100 ভাগের 1 ভাগ, এটা 18,000 মাখলুকাতকে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির সামনে যখন আইসক্রিমওয়ালা এসেছে, সন্তান মায়ের টাকা চুরি করে আইসক্রিম খেয়েছে, মা ধমক দিয়েছে, দূর থেকে দেখেছে চুরি করে আইসক্রিম খাইতেছে। মা ডাক দিয়া বলে, টাকা চুরি করছো, ঘরে আইসো, খবর আছে। সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আর ঘরে আসে না। মায়ের কলিজায় মানে না, ধমক দেওয়ার সময় ধমক দিছে। সন্ধ্যা যখন হয়ে গেল, ছোট বাচ্চা যখন বাড়িতে আসে না, মা নিজে স্বামীকে নিয়ে, বড় ছেলে মেয়েগুলারে নিয়ে, ছোট্ট সন্তানটাকে খোঁজার জন্য হারিকেন নিয়ে বের হয়ে যায়। ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, মা ধমক দিয়েছে, সন্তান ঘরে আসে না, মায়ের কলিজায় মানে না। মা তালাশ করে, সন্তান কই, সন্তান কই। মা চোখের পানি ছেড়ে ডাকে, আমার আদরের সোনামানিক কই। দুপুরবেলা মারতে বলেছে, সন্তান যখন দৌড়ে এসে কয়, মা আমি তো এখানে। মা টান দিয়া বুকের সাথে মিশাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা বলছি মারবো নাকি, আয়। গরম পানি দিয়া হাত মুখ ধোয়ায়। সারাদিন আমার সোনামানিক কিচ্ছু খায় নাই, লোকমা দিয়া দিয়া মা খাওয়ায়। চোখের পানি চলে মুছে, ওই 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত পাইয়া সন্তানের জন্য যদি মায়ের মায়া এমন লাগে, যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিলেন, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা না হয় গুনাহ করে ফেলেছে,
আমার বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছে, বান্দার সেই আল্লাহ ডাক আল্লাহর কলিজায় গিয়া লাগে। হাদিস শরীফে এসেছে, পথ হারা পথিক মরুভূমির মাঝে উটের উপরে খাবার নিয়ে ঘুরতেছে, পানি খাবার সব উটের গলায়। সে যখন দুপুরবেলা, ভর দুপুর প্রচণ্ড গরম, ঘামতে ঘামতে সে একবারে নিয়ে গেছে, ঘামে এসে চুপসে গেছে। নিরিবিলি একটা জায়গা পেয়ে সে ঘোড়া ওই উটের পিঠ থেকে নামলো, নেমে ওই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। কোন সময় সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে খাবারওয়ালা পানিওয়ালা তার একমাত্র বাহন উট তার মাথার কাছে নাই। সে শুইছে, উটটা দেহে উটটা নাই। তো আপনি বাস উঠছেন, ঢাকা যাইবেন, মাদাইয়া গিয়ে হাতে ভাড়া খুঁজছে, আপনি কইছেন ভাড়া তো নাই, ধাক্কা দিয়ে আপনারা নামাই দিছে, আপনি আইটটা আইয়া পড়তেন পারবেন, অথবা আরেকটা বাসও করে উঠতে আইয়া পড়বেন। কিন্তু এই যে মাঝ রাস্তা, উট আর ধুধু মরুভূমি, বাড়ি নাই ঘর নাই, ধানটা দিলে খই হয়ে যায়, চালটা দিলে মুড়ি হয়ে যায়, এমন জায়গায় যখন সে উট হারাই ফেলছে, তার ফেরেশানি কি কম না বেশি? তো একটা সিল্লান দিছে, আল্লাহ ও কই যাও, কি করো? বাড়ি ঘর, রাস্তাঘাট, দোকানপাট কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই, একা একা। সে চিৎকার করে, কাঁদতে কাঁদতে আবার ঘুমাইয়া পড়ছে। ঘুমের থেকে উটটা যদি দেহে মাতার কাছে উটটা দাঁড়াই রইছে, সে কি বেজার না খুশি? কম না বেশি? এমন খুশি হইছে, তে ঠেলার লগে তে কইয়া লাইছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কইয়া সেরে তে কই থুক্কু, আল্লাহ কারে থুক্কু দেওয়ান লাগতো না, তুই যে ঠেলার লগে কইস এটা আমরা বুঝছি, আমরা তারা ঠেলার লগে ভোট কেন্দ্রের ভিতরে বেড়াইয়া গিয়া খেরুইটা হয়ে গেল। জিজ্ঞেসে কে রে, কই এমনি ঠেলার লগে আসিনি কারবা, তুই যে ঠেলার লগে কইস এটা আমি বুঝছি, টেনশনের দরকার নাই, কইতে ভুল হইছে, আমি আল্লাহ বুঝতে ভুল করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে তুই কইলি হইলে আমি তোমার, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, উল্টাটা কইয়া লাইছ, ভুল হয়ে গেছে, আমি বুঝে ফেলেছি, টেনশনের দরকার নাই। বান্দা ভুল করলো, আমি আল্লাহ বুঝতে ভুল করি না, বলো সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এত মায়াওয়ালা আল্লাহ তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে তোমাদের জন্য আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে, বলো সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেন বলা না লাগে, সবাই আওয়াজ করে বলবেন, বলেন সুবহানাল্লাহ। এখন নবী রাসূল রাইয়া সারাটা জীবন তারা মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আল্লাহ মানুষকে নিয়ে আসছে এই নবীদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো আর আসবেন না, এই কাজটা কে করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম যুগে যুগে মানুষকে ডেকে ডেকে আল্লাহর পথে নিয়ে আসবে। নবী যে আসবে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং নবী নিজে কয় আমার পরে নবী নাই, এখন কি আমরা যদি কই না, আইলেও আইতে পারে, এটা কি মান্য নেওয়ার মতো? এই পাকিস্তানের গোলাম আহমদ হেতে একদিন উঠটা ঘুমের তুইটা কয় আমিও নবী, লগের তারা কয় কেমনে কেমনে, কয় এমনি এমনি তো, আরে কইবেন না কেমনে, কয় মোহাম্মদ যদি নবী হইতে পারে, আমি আহম্মদের দোষ কি? এর লেগে তে ও নবী, নাউজুবিল্লাহ কইতেন না? তার লগের তারা আবার তার নবী মানছে,
এই গোলাম আহমদ কাদিয়ানী যে নবুয়ত দাবি করলো, নবী মানলো, তে কি মুসলমান না কাফের? তারা যারা নবী মানবো তারা মুসলমান না কাফের? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা বলেন? নবী নিজেই বলেছেন যেহেতু আমার পরে আর নবী নাই, নবী ডাক দিয়া কয়, উমর রে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে ইন্তেকালের 81 দিন আগে বিদায় হজের দিনে, সেই দিনে দিনটা ছিল জুমাবার, শুক্রবার, আল্লাহ নবী এবার একটা ওটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকুন আমার নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এই সুন্দর নবী উটের পিঠে, বিকেলের সোনালি রোদ, আমার নবীর চেহারা মুবারকে বিন্দু বিন্দু মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। মনে হয় যেন সোনার মাঝে সুহাগা। বলো সুবহানাল্লাহ। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে আছে। 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। নবী ছিলেন ওটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা তাকায়া দেখলো, চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে। তবে সবাই তাকায়া দেখলো নবী ওই যে উটির উপরে বসে আছেন, ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। ওয়াহির লোড সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা বসে পড়ল। ওহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান বলেন নবীজি আমার কোলের ভিতরে মাথা রেখে একদিন শুয়ে আছেন। হঠাৎ করে আমি প্রচন্ড চাপ অনুভব করলাম। মনে হলো কয়েক মন ওজন হয়ে গেছে পাথর, ওই মাথাটার, মাথা মুবারক এত ওজন হয়ে গেল। আমি চিন্তা করতেছিলাম এত ওজন বেড়ে গেল কেন। কিছুক্ষণ পরে দেখি আবার স্বাভাবিক। নবী মুচকি হাসলেন, হেসে ডেকে কয়, আয়েশা, ও আয়েশা, নিশ্চয়ই তুমি চমকে উঠেছো, থমকে দাঁড়িয়েছো, আশ্চর্যান্বিত হয়ে গেছো। তুমি ভাবতেছো ওজন কেন এত বেড়ে গেল। আমার উপরে ওয়াহি নাজিল হচ্ছিল, ওয়াহির ওজনের কারণে আমার মাথা মুবারকের ওজনও বেড়ে গেছে। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লুট, ওয়াহির এমন ওজন, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে পড়ল। আল্লাহর নবী মুচকি হাসলেন, সবাইকে ডাকে বললেন, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয় শুনতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমরা অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, আমি যথেষ্ট করে দিলাম তোমাদের জন্য, নি'মাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? গ্লাসটা দেন। আল্লাহর নবী এই কথাটুকুন যখন বললেন,
সবাই বুঝে ফেললো নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, নবীর দায়িত্ব তো পালন করা হয়ে গেছে। আশেকে রাসূল যারা সাহাবাদের ভেতরে, সবাই তো আশেকে রাসূল। নবীর সাথে যাদের গভীর সম্পর্ক, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অন্য মানুষেরা কয় কাঁদেন কেন? কয় ইঙ্গিত পাওয়া গেল নবীজি বোধহয় আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। গোপীনাথপুরের মানুষ, মাওড়া কণ্ঠনগরের মানুষ, ও পীরযাত্রাপুরের মানুষ, ও শ্রীপুর বাহারচরের মানুষ, খারাতাইয়া গাজীপুর শিকারপুরের মানুষ, মন দিয়ে শোনো রে বাপ। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন মানুষ সব সচেতন, অভিজ্ঞ। তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কয় দিন পরিপূর্ণ, তাইলে বোঝা গেল দিনের ভিতরে কিছু কমতি আছে। আছে? আপনার দিনের বেলা ঘুমাইতেছেন নাকি বই বইয়া? তো কথা জিগাইতেছি, কথা কইবেন না, জিগাইতেছি কারে? হ্যাঁ, দাউদ কান্দি ওয়াজ করে বালা লইয়া পড়ে। আপনি এই ফিলিপ চান করতেন, আপনি আমার ফেলে না চাইয়া থাকবেন, এর লেগে তো আওয়াজ হয় না। শুধু আমার দিকে চাইয়া থাকবেন, কেড়ায় আইলো, কেড়ায় গেল, কেড়ায় ফুড়ে গেল, তখন ধরনের সময় নাই। আমিন কর, সময় তো কর, আর একটু পরে তো আজানি দিয়ে নেব। মারহাবা কর। বাড়ানি তো নাই, কমানি তো নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? মক্কার কাফেররা এই কায়দাটাই করছে। যখন নবীজি দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, মক্কার কাফেররা ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? দেখে যে পাগলের সংখ্যা দিন দিন বাড়তে আছে। সামনে আইতে আছে হজ। কি কথা কয় না দেখি? সামনে কি? মক্কায় কাফেরদের জমানায় হজ ছিল, তবে তারার হজের নমুনা ছিল অন্যরকম। আমরা তারা গিয়া কাপড় চোপড় ফইরা, আর তারা কাপড় চোপড় খুইলা। তারা হজ যখন করতো, তাওয়াফ করণের আগে দিয়া অকরে কাপড় চোপড়, পাঞ্জাবি, গঞ্জি, টুপি, এইটি সব খুললা লাইতো। আরে নিষেপটা বেড়াইয়া একবারে উদাম সুদাম হইয়া হেতে গিয়া তাওয়াফ করতো না। তো মানুষে জিগাইতো, তুমি তো সব খুললা লাইছো, ঘটনা কি? কয় যেমনি আল্লাহ ফাটাইছে হেমনি আল্লাহর লগে দেখা করতে আসি। সুতরাং এই কাপড় চোপড়ের ভিতরে দুই নম্বরই আছে। এখানে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মদের টেহা আছে। এই টেহার কাপড় ফিনতে আল্লাহর লগে, পবিত্র আল্লাহর লগে দেখা করণটা ঠিক হইতো না। আমরা তারও আবার এইটা সূত্র মানছে। এবারে ব্যাংকও চাকরি করে, এবারে সরকারি চাকরি করে, সারা জীবন চাকরি করে অনেক টেহা ঘুষ খাইয়া জমাইছে। কোটি কোটি টেহা ব্যাংকও আছে। এবারে হজকরণের আগে দিয়া গ্রামও আইয়া সে আডে সারা সাবডি বেসনের লিগা মানুষে কয়, এত টেহা থাকতে খেত বেসতেন কে রে? কয় হজ যাম। কয় তো টেহা কি আপনার অভাব আসেনি? কয় ভেজাল আছে। বাট ফার হইলো স্বীকার করে। তো তোমরা গিয়া বেজাইল্লা টেহা দিয়ে হজ করো না, বাহের দিনের খেত বেস্তা ঘুরো, আর না হইলে হেতারা খুলল লইছে খেত। ঠিক কিনা কও? তোমরা গিয়ে এইটা ফিনতে পারতো না, আরেকটা ফিনছো, আর হেতারা গিয়ে একবারে খুলল লইছে। আমার দৃষ্টিতে তো তার অর্থে হেতারা বালা, হেতারা ডর আছিল। হেতারা বুঝছে এই নাফাক কাপড় ফিন্দা ফাঁক আল্লাহর লগে দেখা করতো না। আর আমরা তারা গিয়া সারা বছর হজ এই গোনা কইরা বছরে বছরে উমরাত যায়। কাব হাজরা সাদরে সুমা দিতে আছে, কইতাছে আল্লাহ ওই যে এডি থুবাইয়া ইসলাম মাফ করাই যাইতে আছে, আবার কইরা আইতে আছে। ফেলাওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি চটান যাইত। অসভ্য কয় না? তা টেহা আছে দেখা বছরে বছরে গিয়া মাফ করাই আইয়া আবার কইয়া আইতে আসি, আবার আইতে আসি। এই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে আইতে আসি। হ্যাঁ, আসলে এই কারবার মুসলমান নমুনা না মুসলমান। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটি জানোয়ার, জানোয়ারের চাইতে আরো খারাপ। ওয়াজ কি উফরে পড়তাছে? সমস্যা কি? আপনারা তো আইলেতে কত দৌড় দিয়া নামেন কেন? যখন দেখবেন যে বরাবর ওয়াজ আইয়ে দৌড় দিয়া কান্তা ফেরি থাকবেন, ওয়াজ যাইব গা, অসুবিধা নেই। আমিন কন, জোরে কন। আহারে মুসলমান,
কল যারা ফাইটটা যায় গেও এই মুসলমানের এই কারবার মুসলমানের নমুনা আছে মুসলমানের চরিত্র নাই এর লাগি আল্লাহ কয় একদল মানুষ আছে এইরকম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ কয় ও গোপীনাথপুরের মানুষ শুনো 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 একদল মানুষ আছে এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তার মন আছে কিন্তু বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তার চোখ আছে কিন্তু তে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তার কান আছে কিন্তু তে শুনে না সাধারণ মানুষ কয়টা আবার কি মানুষ কয় আমি কি কইছি না কি মানুষ কয় তাইলে ডাকি কয় উলাইকা কাল কি এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগে সাফা যায় এই মাহফিলে আওয়ান যাইব বন যাইব খেরন যাইব হুতন যাইব উডন যাইত না সাফা দিয়া যতক্ষণ আমি আছি যারা নিয়ত আছে নিয়ত ভেঙ্গেলাম লড়াচড়ার চিন্তাও করবেন না এবারে যে লাইনে বইছে এইটাও করবেন না জাগাত আমিন কয় না হুজুরে কয় না আমিন হুজুর দাওয়াত গিয়া বাদ গিয়া এবারে হইতে লাগবো কি জুইতো পড়ছে এবারে বাড়ি কাছে দেখে হ্যাঁ আল্লাহ ডাক দেয়া কয় মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কই এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ উলাইকা কাল আনআম এ হইল চতুষ্পদ জানোয়ারের মতো কও নাউজুবিল্লাহ তারে যে জানোয়ার কইছে এটা কি নাগাইশির হিসাবে কইছে না আল্লাহ কইছে এ হইল জানোয়ার যে মন থেকে বুঝে না চোখ থেকে দেখে না কান থেকে শুনে না আল্লাহ কইতে জানোয়ার নাউজুবিল্লাহ বলবেন না এখন প্রশ্ন হলো এরপরে আল্লাহ কাউ কম হইছে কইয়ালেছি যে জানোয়ার এটা কম হইছে তখন আল্লাহ কিতা কয় জানোয়ারেরও কিছু বুঝ আছে তুমি দুপুরবেলা খাইতে বসেছ সুবহানাল্লাহ কোন ভাতগুলা এটো করে দিয়েছে তোমার ছোট্ট বাচ্চা এই সেই এটো জোটা কাটা মাছটা খাইছো কাটাটা ফালাই দিছো গোস্ত হাড্ডিটা খাইছো গোস্তটা খাইছো হাড্ডিটা ফেলে দিয়েছো এটো জোটা কাটা তুমি যখন দরজায় দিছো একটা নিকৃষ্ট কুকুর দুপুর বেলা এটো জোটা কাটা খাইছে ঠিক কিনা গভীর মনোযোগ দিয়া শুনেন প্রতিটা ওয়াজ জীবনে একবার ওয়াজ শুনবেন সারা জীবন খালি শুনবেন মানবেন কবে আর যেমন ওয়াজ শুনে যাইবেন জীবনে যেন আর মাননের কাম না লাগে আর যেন হুননের কাম যেন আর জীবনে না লাগে খালি সারা জীবন মানবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন জোরে কনা আমিন রে লড়াচড়া কম করেন আমিন কম জোরে কম তো যেই কথাটা বলতেছিলাম আপনি দুপুরবেলা খাইয়া এদিকে খেয়াল খাওয়ার পরে একটু জোটা কাটা সব যখন দরজা দিছে দরজা একটা কুত্তায় বইয়া বইয়া খাইছে খাইনিও খাইনি এই কাটাডি জোডাডি একটু ভাতগুলা খাইয়া দুপুর গেছে আপনার তো খবর নাই সন্ধ্যা হয়েছে আপনার খবর নাই অন্ধকার হয়েছে আপনার খবর নাই রাইত হয়েছে খবর নাই আপনি তো বেড়াইতের মতো রাতের বেলা ঘুমাইছেন রাতের বাজে আড়াইটা কয়টা আড়াইটার সময় আপনার হঠাৎ করে প্রস্রাবের ব্যাগ হয়েছে আপনি প্রস্রাব করার জন্য উঠছেন আপনি অ্যাটাচড বাথরুম না আপনি গরিব মানুষ বাড়ির গাড়ার মধ্যে টয়লেট আপনি পেশাব করতেন উঠটা দরজাটা খুললা দেখেন যে কুত্তাটা গাড়াটা এই আপনার দরজাটার মধ্যে বইয়া রয়েছে কুত্তাটা আপনার দরজা খোলার শব্দ শুন না কুত্তাটা লইরা সইরে উঠটা বইছে বইয়া সেইরা কুত্তাটারে আপনি এই কু কু করে কুত্তাটা দেখবেন আপনার গাঁয়ের লোকে গেসা গেসা ইয়া দাঁড়ায়নিও আমার কথা কয় না তো দাঁড়ায়নি আরে কি শুরু করছে আমি আবার কম চিনি না কিতা জুতাটি খুললে জানি বসে মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রিয় ভাই ওনার যে মসজিদ হয়েছিল আমি গিয়ে উদ্বোধন করছিলাম
আমার যখন দাওয়াত দিছে আমার সময় নাই, উনি কয় এত তান কি আমি শুনিনি, আপনি আউন লাগবে এটা হলো শেষ কথা। এরপরে কি হরাম যাওন লাগছে আর কি। হ্যাঁ তারা আমার নতুন করে নাই মার হাবা কন যেরকম মার হাবা মাশাআল্লাহ। একেবারে নড়াচড়া হবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে আমার সময় আপনি লাড়তে লাড়তে শেষ করে লাইছে। আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম এখন একটু জুটা কাটা কুত্তাটা খাইছে মাইদ রাইতে, আপনি উঠটা দেখছেন যে কুত্তাটার ঘুম ভাঙছে, আপনারও ঘুম ভাঙছে, পেশাব করতে যাবেন, কুত্তাটাই দেখবেন আপনার গাও ঘেসে ঘেসা দাঁড়ায়। কুত্তায় কি কয় আপনি ভাষা বুঝেন না, দেখে বুঝেন নাই, আপনি কুত্তাটা জিজ্ঞেসেন কি রে রাই তুই গেছে গাদি, পাখিটিও ঘুমাই রইছে, গরুগুলো গোয়াল করে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, সূত্র শিশু মায়ের বুকের ভিতরে মুখ রেখে দুধ খায়, সবাই ঘুমায়, তুমি ঘুমাও না। কুকুরটা কি কয় আপনি শুনছেন? আপনি বুঝেন নাই। কুকুরে ডাক দিয়ে কয় ও মালিক আমার, দুপুর বেলা তুমি একটু জোটা কাটা দিয়েছ খাওয়ার জন্যে, আমি একটু জোটা কাটা খাইয়া জীবন ধারণ করেছি, তুমি যদি না খাওয়াইতা আমি হয়তো কুকুর মরেই যেতাম, তোমার নিমক খাইয়া আমি বেঁচে আছি, আমি নিমক হারাম না। আমি কুকুর যদি ঘুমিয়ে যাই তোমার বাড়িতে চুর আসতে পারে, ডাকাত পড়তে পারে, তাইলে আমি কি করলাম? তোমার নিমক খাইয়া ঘরটা পাহারা দিতে পারলাম না। ও গোপীনাথপুরের মানুষ, বুড়িচঙ্গের মানুষ, মন দিয়ে শুনো, নিকৃষ্ট কুকুর তার মালিক চিনল, রাত জেগে জেগে তার ঘর পাহারা দিল, তোমারে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলো, তোমারে কত নেয়ামত দিয়ে ভরপুর করে দিল, মাথার উপরে বিশাল আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল পেরেক করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। কুত্তায় যদি একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি সব খাইয়া ওই ফজরের সময় বুঝি মসজিদে যাইতে পারলা না? তুমি কেমন মানুষ? আল্লাহ ডাক দেয়া কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আসো। তুমি বসে বসে অপেক্ষা করো, নামাজে যাও না, চায়ের স্টলে বইসা আড্ডা মারো, সারাটা দিন আড্ডা মারো, উঠা লাগে না, আজান পড়লে তুমি উঠে যাও। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারের কিছু বুঝ আছে তার এটাও নাই, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? যে তার মালিক চিনে না, যে তার মনিব জানে না, কি হবে তার টাকা দিয়া, কি হবে তার বাড়ি দিয়া? ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, কিয়ামতের দিন সব তোমার আমলনামা হাতে দিয়ে দিবে। সেই দিন তুমি দেখবা বাটফারি সিটারির কি রেজাল্ট। ভাই সাহেব, সেই দিন চিৎকার করে কানবা। কবর নামক গাড়িতে উঠলে তুমি আবার ফেরত আসার কোনো সুযোগ নাই। বাসুর বাড়া না থাকলে নামাই দিলে খারাতাইয়া নোয়া বাজার তাইটটা আবার গোপীনাথ ফুরাইয়া পড়বা। কবরে গিয়া যদি দেখো ভাড়া নাই, তুমি চিল্লাই কইবা নামাই দেন, ভাড়া লইয়া আই। ফেরেস্তায় কইব এই সিস্টেম নাই। আল্লাহ কইলাই কাকাল না, সে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুমা দলতে জানোয়ারের তে খারাপ, যে আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মুসলমান বুঝে না, কোরআন চিনে না, তে হলো জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও?